আপনারা সমস্ত দল ছেড়ে দেন, সমস্ত কুচক্রি মাথার ভিতরে ব্রেনের ভিতরে যত অপকর্ম আছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে হিজবুল্লাহর মহাইমামের কদম মোবারকের দিকে ঘুরে যান, তবেই কল্যাণ, তবেই শান্তি। জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর মহাইমাম, আমাদের নয়নের মণি, মাথার তাজ, তিনি আমাদের এই জামানার সর্বশ্রেষ্ঠ মধ্যাহ্ন। তিনার হুকুমে আমরা 22 মিল মাঠে জাগের পার্টির সমস্ত পরীক্ষিত সূর্য সৈনিকরা হাজির হয়েছি। আমাদের মৎস্যজীবী ফন্ডের সম্পাদক দেলোয়ার হোসেন, তার নেতৃত্বে আমরা এসেছি। আমরা তিনার হুকুমে পৃথিবীর যে কোনো প্রান্তে হুকুম দিলে আমরা ওই প্রান্তে যাইতে রাজি আছি। পৃথিবীর সকল পীর, আউলিয়া, গাউস, কুতুব, তামাম পৃথিবীর সমস্ত পীরেরা জাগের পার্টি পতাকা তলে না আসতে হবে, এবং এই নোহের তরিতে না আসলে একটা প্রাণীর জগতে বাঁচার কোনো পথ নাই। বিপদ আর বিপদ, জলে স্থলে বিপদ। তিনি 9 এপ্রিল এবং 21 জুন পল্টন ময়দানে যা বলেছিলেন সেই হিরণময় ভবিষ্যৎবাণী আজকে হাতছানি দিয়ে প্রত্যেকটা কথা সত্য হয়ে এই 22 কোটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তাই প্রিয় ভাই বোনেরা, জাগের পার্টি কোনো ক্ষমতা ভিত্তিক দল না, জাগের পার্টি আদর্শ ভিত্তিক দল। জাগের পার্টি যদি ক্ষমতায় আসতো, এরশাদকে ধরেই জাগের পার্টি ক্ষমতায় আসতে পারত। এরশাদ প্রতি শুক্রবারে বিশ্ব আলী খাজা বাব ফরিদপুরি কেবলা জান হুজুরের পিছনে নামাজ পড়তেন। এরশাদ বলছিলেন, জাগের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আপনি হবেন প্রেসিডেন্ট, আর আমি হব প্রধানমন্ত্রী। জাগের পার্টির চেয়ারম্যান সেই পথে কখনো হাঁটে নাই। তিনি ক্ষমতা লোভী না, ক্ষমতায় যদি আসতোই তাহলে এরশাদকে ধরেই জাগের পার্টি ক্ষমতায় থাকতো। কিন্তু জাগের পার্টি আদর্শ কেন্দ্রিক দল, প্রত্যেকটি মানুষের পায়ের তালা থেকে মাথার চান্দি পর্যন্ত পবিত্র করার জন্য বিশ্ব জাগের মঞ্জিলে সেই ট্রেনিং দিবানিশি দেওয়া হচ্ছে। আপনারা সমস্ত দল ছেড়ে দেন, সমস্ত কুচক্রি মাথার ভিতরে ব্রেনের ভিতরে যত অপকর্ম আছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে হিজবুল্লাহর মহাইমামের কদম মোবারকের দিকে ঘুরে যান, তবেই কল্যাণ, তবেই শান্তি।